কথিত আছে হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ। পয়লা বৈশাখ থেকে শুরু করে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সংক্রান্তি পর্যন্ত বাঙালির একাধিক পূজা পার্বণ লেগেই থাকে। তেমনই বাঙালির এক উৎসব হলো চৈত্র সংক্রান্তি। বসন্তকে বিদায় জানিয়ে এবং তপ্ত গ্রীষ্মকে আহ্বান জানিয়ে আজ পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। বঙ্গাব্দের শেষ দিন হিসাবে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। গ্রাম থেকে শহর সর্বত্রই আজ কৃচ্ছ সাধন, ভক্তি এবং লৌকিক আচারের এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যাচ্ছে। চৈত্র সংক্রান্তির মূল আকর্ষণ হল মহাদেবের আরাধনা বা গাজন। গত কয়েকদিন ধরেই সন্ন্যাসীরা কঠোর ব্রত পালন করেছেন। আজ সেই ব্রতের এক বিশেষ পর্যায়। শিবের গাজনকে কেন্দ্র করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে আজ মেলা বসছে। ভক্তরা মনে করেন মহাদেবের সন্তুষ্টির মাধ্যমে আগামী বছরটি রোগ শোক মুক্ত এবং ফসল ভরা থাকবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে চড়ক পূজার উৎসব পালন করা হয়। এটি অনেক সময় গাম্ভীরা পুজো, শিবের গাজন এবং নীল উৎসব ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করা হয়। প্রসঙ্গত এই আরাধনা ঝুঁকিপূর্ণ, কারণ শরীরে এবং মুখের ভেতরে ক্ষত করে চলে পূজার আয়োজন। গতকাল নীল ষষ্ঠী পালনের পর আজ সংক্রান্তির সকালে মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সন্তান ও পরিবারের মঙ্গলের কামনায় মহিলারা উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলেছেন। নীলকণ্ঠ মহাদেবের আরাধনা শেষে আজ বিকেলে অনেক স্থানে শুরু হবে বহু প্রতীক্ষিত চড়ক উৎসব। চৈত্র সংক্রান্তির সবচেয়ে রোমাঞ্চকর এবং কিছুটা শিহরণ জাগানো আচার হলো এই চড়ক। গাছের উঁচু কাঠে ঝুলে সন্ন্যাসীদের চক্রাকারে ঘোরার এই দৃশ্য বাঙালির এক প্রাচীন ঐতিহ্য। যদিও আধুনিক সময়ে এই দৃশ্য নিরাপত্তার খাতিরে এবং সরকারের নির্দেশে এর ধরনের কিছুটা পরিবর্তন এসেছে, তবুও ভক্তদের উদ্দীপনার কাজে কোনো ঘাটতি নেই। শিবের চেলা সেজে পিঠে বা জিভে বান ফুঁড়ে এক অনন্য কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে ভক্তরা তাদের নিষ্ঠা প্রমাণ করেন। চৈত্র সংক্রান্তির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্যবসায়িক প্রস্তুতি। আজ পুরনো বছরের হিসাব নিকেশ চুকিয়ে ফেলার দিন। দোকানপাটে চলছে ধোয়া মোছার কাজ। আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখ থেকে শুরু হবে হালখাতা। তাই ছোট বড় সমস্ত দোকানেই আজ ব্যস্ততা তুঙ্গে। মিষ্টির দোকান থেকে ক্যালেন্ডারের প্রিন্টিং, সর্বত্রই এক উৎসবের মেজাজ। সংক্রান্তি মানেই বিশেষ কিছু খাবারের আয়োজন। বাঙালির ঘরে আজ তিতো খাওয়ার চল রয়েছে, যা মূলত শরীরকে গ্রীষ্মের জন্য প্রস্তুত করার এক আয়ুর্বেদিক কৌশল। নিম, বেগুন, সজনে ডাঁটা বা বিভিন্ন ধরনের শাকের পদ আজ ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয়। চৈত্র সংক্রান্তি কেবল একটি দিন নয়, এটি বিদায় ও আগমনের একটি সেতুবন্ধন। একদিনে পুরনো বছরের ক্লান্তি ও জীর্ণতাকে মুছে ফেলার প্রয়াস, অন্যদিকে নতুনের আহ্বান। ঢাকের কাঠি আর শিবের গাজনের হর্ষধ্বনিতে আজ আকাশ বাতাস মুখরিত। আগামীর নতুন সূর্য যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে, এই কামনাই এখন সবার মনে।